উপদেষ্টা হওয়ার পরে এখন উনি রাষ্ট্রীয় সকল সফরে ওনার সন্তানকে নিজের সাথে সাথে রাখেন, ওনার সন্তানকে দায়িত্ব ভাগ করে দেন এগুলো করার জন্য। কিন্তু ওনাকে যখন হচ্ছে কোন একটা রাষ্ট্রীয় প্রয়োজনে বা মানুষের প্রয়োজনে কোনো একটা ফোন দিলে ওনাকে পাওয়া যায় না। রক্ত দিয়েও আমরা কি পেয়েছি? আমাদেরকে যখন হচ্ছে উপদেষ্টা পরিষদ আপনারা সিলেক্ট করতেছিলেন বা করছিল, সেই জায়গায় আসলে হচ্ছে আমরা কতটা ভূমিকা রাখতে পেরেছি। আরো বড় প্রশ্ন হচ্ছে এই উপদেষ্টারা মানে কোন বিবেচনায় উপদেষ্টা হয়েছে সেটা আজও আমাদের কাছে আনক্লিয়ার, আমাদের কাছে স্পষ্ট না। মানে হচ্ছে এমন কোন যোগ্যতা বলে ওনারা উপদেষ্টা হয়েছেন যার পরে উপদেষ্টা হওয়ার পরে ওনারা মানুষের কাছ থেকে ডিটাচড হয়ে ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন, মানুষের জন্য কাজ করছেন। আজকে এই পরিস্থিতিটা হওয়ারই ছিল। দীর্ঘদিনের যে অবিচারের সংস্কৃতি তৈরি হয়েছে, ভাই একটা কথা বলতেছিলেন যে হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা সমস্যা। আসলে হচ্ছে কি স্বাধীনতার পর থেকে কিংবা যদি আমি তার আগে স্বাধীনতা বলি, মানে ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে এই মানচিত্রটা, এই ভূখণ্ডটা বা হচ্ছে এই জাতীয় পতাকাটা আসলে কখনো মানে হচ্ছে ভূখণ্ডের যে একটা অর্গানোগ্রাম ছিল আছে, বারবার সরকারের পর সরকার আসছে, এটাকে আসলে একটা ভূখণ্ডকে রাষ্ট্র হিসেবে রান করাতে পারছে কিনা। আজকে আমাদেরকে তো বারবার মানে হচ্ছে যখন দেখতেছি আমরা হচ্ছে একটা রাষ্ট্র হিসেবে এই দেশটা রান করছে না, তখন আমাদের বারবার হচ্ছে জীবন দিতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে আপনার চাটুকার, চাঁদাবাজ, ঘুষখোর এদের সাথেই এমন হচ্ছে বড় বড় চোরদের সাথে সমঝোতা করে রাষ্ট্র চলতে হচ্ছে। আপনি একজন চোর, তাকে ধরে আপনি জেলখানায় ভরে রেখেছেন, আবার তার কাছে গিয়েই আবার রাষ্ট্র পরিচালনার জন্য সহায়তা চাইতে হচ্ছে। আবার আপনি আমলার আগে চোরকে বাটপার অধিকাংশ এটা আপনার ঠিকই চিনেন, এমন আমলাতন্ত্র গড়ে উঠেছে, আপনি চাইলে এদেরকে বাদ দিয়ে রাষ্ট্র চালাতেই পারছেন না। সমাধান কি? সমাধান কি সেই প্রশ্ন আমি করি, আপনি করেন, বাট সমাধান কি যারা রাষ্ট্র পরিচালনা করে তারা এই কোশ্চেনটা করে কিনা? কিন্তু জুলাই বিপ্লবের তারা পরে যদি এই কোশ্চেনটা করতো তাহলে মনে হয় আজকে এসে আপনি এই কোশ্চেনটা আমাকে করা লাগতো না। আপনার গণ অভ্যুত্থানের পরে, এমন একটা বিপ্লবের পরে যদি আর্মির বাড়িতে, আর্মি বা হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে মাইরের চোটে সন্ত্রাসী বাহার, কুমিল্লা সে বাহার যদি নিহত হইতো, তাহলে মনকে আমরা বুঝ দিতে পারতাম, বলতে পারতাম যে একটা সন্ত্রাসী গিয়েছে। অথবা হচ্ছে যদি নোয়াখালীতেও একজন যুব দলের নেতাকে একই ধরনের অত্যাচারের মুখে তা নিহত হয়েছে, যদি সেখানেও যদি হচ্ছে সেখানকার ছাদাবাজগুলা, দখলদারগুলা যারা দীর্ঘ সময় ধরে মানুষের অত্যাচার নির্যাতন করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো, তাহলেও বুঝতে দিতাম। তারা অ্যারেস্ট হচ্ছে না, কিন্তু আপনার দেখা যাচ্ছে হচ্ছে সেই আগেও যারা নির্যাতিত হয়েছিল এখনো তারাই নির্যাতিত হচ্ছে। মানে এই তার যে মানে প্রশাসন ব্যবস্থার মধ্যে আপনি দীর্ঘ সময় ধরে যে একটা স্ট্রাকচার গড়ে উঠেছে সেই স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় নাই, যে একটা মানসিকতা গড়ে উঠেছে সেই মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই। আর এইটা পরিবর্তন করতে পারে নাই যারা এর দায়িত্ব নিয়েছে পরিবর্তন করা, তারা দায়িত্বটা পালন করতে পারে নাই। প্রত্যেকে, আমি একজন উপদেষ্টাকে চিনি যিনি, যার সাথে আমার সাথে 28 তারিখে মানে মনে হয় 28শে জুলাই আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি 29শে জুলাই ছিল না, 28শে জুলাই রাতের বেলা ওনার সাথে আমি একটা অনলাইন টক শোতে জয়েন করছিলাম। তো ওনার সাথে কথায় কথায় বলছিলাম যে যে স্যার কালকে তো হচ্ছে আমাদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি আছে, আপনারা একটু আমাদের কর্মসূচিতে আইসেন, আমাদেরকে সাপোর্ট দিয়েন। উনি আমাকে মুখের উপর ডিরেক্টলি বলছেন আমাদের পারিবারিক একটু ঝামেলা আছে, পরিবারের সাথে একটু সময়, তো কালকে আমি যেতে পারবো না। আসলে 29 তারিখ যান নাই, কিন্তু এখন উনি উপদেষ্টা হওয়ার পরে এখন উনি রাষ্ট্রীয় সকল সফরে ওনার সন্তানকে নিজের সাথে সাথে রাখেন, ওনার সন্তানকে দায়িত্ব ভাগ করে দেন এগুলো করার জন্য। কিন্তু ওনাকে যখন হচ্ছে কোন একটা রাষ্ট্রীয় প্রয়োজনে বা মানুষের প্রয়োজনে কোনো একটা ফোন দিলে ওনাকে পাওয়া যায় না। তাহলে এই যে উপদেষ্টা হলো, এটা কারণ এই উপদেষ্টা কোন ক্রাইটেরিয়াতে ওনারা নিজেদেরকে অনেক যোগ্য উপদেষ্টা তো বলা হয়, যেমন প্রধান উপদেষ্টা বলেছেন যে শিক্ষার্থীরা আমাকে নিয়োগ করেছে, শিক্ষার্থীরা ওনাকে নিয়োগ করেছে, এই কথাটা আমি এর আগেও স্পষ্ট করেছি। আসলে আমরা যখন হচ্ছে বার্গেনিং টুলে গিয়েছে তখন আমাদের কাছে একটাই অপশন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস,
যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে হবে। এখানে অনেকের কথা এসেছে, আমাদেরকে এমনও বলা হয়েছে যে হচ্ছে আচ্ছা উনি তো প্রথম চয়েস, আপনাদের সেকেন্ড চয়েস বলতে কিছু আছে কিনা আপনারা বলেন, একটা তো অপশন থাকবে। আমরা তখন ডিরেক্টলি বলেছি আমাদের আর কোনো অপশন নেই, আমাদের অপশন একটাই, এটা হলেই এই নেগোসিয়েশনটা কার সাথে হচ্ছিল? পলিটিক্যাল পার্টিস, আর্মি, যারাই ছিল স্টেক হোল্ডার, সকল স্টেক হোল্ডার